তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রূপরাজ রুটসের আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। এটা সিকিম সিরিজের সেকেন্ড এপিসোড। তোমরা যারা আমাদের ফার্স্ট এপিসোডটা দেখেছো তারা জানো আমরা কলকাতা থেকে সিকিমে এসে পৌঁছেছি এবং বিভিন্ন জায়গা অলরেডি ভিজিট করে ফেলেছি, যার মধ্যে ছিল নাথুলা, গিঞ্জং মনাস্ট্রি এবং আরও অন্যান্য প্লেস। তো আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি ওয়েস্ট সিকিমের কিছু অ্যামেজিং জায়গা। সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের সুন্দর ওয়েদার আর ফ্রেশ বাতাসের মধ্যে দিয়ে একটা আনফরগেটেবল জার্নি শুরু করার জন্য। আজকের ট্রিপে আমাদের প্ল্যান ছিল সিংসোর ব্রিজ, খেচিপেরি লেক, পেলিং স্কাইওয়াক আর সবশেষে রিম্বি রিভার এক্সপ্লোর করা। আর অ্যাডিশনালি যোগ হয়েছিল রিম্বি রিভারের সামনে গিয়ে হঠাৎ করে বৃষ্টি, যা পুরো ট্রিপটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছিল। আর সত্যি বলতে কি, জার্নি শুরু হওয়ার পর থেকেই চারপাশের পাহাড়, ক্লাউড আর রাস্তার ভিউজ একদম আনরিয়েল লাগছিল। এই ব্লগটাতে আপনারা দেখতে চলেছেন ভারতের অন্যতম উঁচু সাসপেনশন ব্রিজ, একটা পিসফুল উইশ ফুলফিলিং লেক, থ্রিলিং গ্লাস স্কাইওয়াক আর পাহাড়ের মাঝে একটা বিউটিফুল রিভার স্পট। তাই এই পুরো দিনটা ছিল অ্যাডভেঞ্চার, বিউটিফুল ভিউজ আর অ্যামেজিং এক্সপিরিয়েন্সে ভরা। তো আপনারা সকলে রেডি হয়ে যান ওয়েস্ট সিকিমের জার্নিতে আমাদের সাথে এক্সপ্লোর করার জন্য। আর যেটা সবসময় বলে থাকি, আপনারা প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন বাটনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের আমাদের সিকিম সিরিজের সেকেন্ড এপিসোড। সো লেটস গেট স্টার্টেড। ধীরে ধীরে আমরা এগোতে শুরু করলাম আজকে আমাদের জার্নির ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। সত্যি কথা বলতে কি, সিকিমের পাহাড়ি রাস্তার বিউটিটা সত্যি ডেসক্রাইব করা খুব ডিফিকাল্ট। এত সুন্দর একটা বিউটিফুল জায়গা, যা ভেতর থেকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। রাস্তার দুপাশে শুধু পাহাড়, ক্লাউডস আর গ্রিনারি। প্রতিটা টার্নের পর নতুন নতুন অ্যামেজিং ভিউ দেখতে পাচ্ছিলাম। এমন ওয়েদার রোডসে ট্রাভেল করার জন্য ফিলিংসটাই একদম আলাদা। আর আমরা যত এগোচ্ছিলাম এক্সাইটমেন্ট তত বাড়ছিল, তার সাথে সাথে বাড়ছিল ঠান্ডা হাওয়ার দাপট। সামনে অপেক্ষা করছিল ওয়েস্ট সিকিমের অন্যতম ফেমাস জায়গা সিংসোর ব্রিজ। দূর থেকে ব্রিজটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। সামনে যখন পৌঁছালাম আরো অন্য লেভেলের ফিলিংস লাগছিল, কারণ এই ব্রিজটা অনেক ভিডিও আগে ইউটিউবে দেখেছিলাম, কিন্তু চোখের সামনে দিয়ে দেখার এক্সপিরিয়েন্স সত্যি অ্যামেজিং। এটা ভারতের অন্যতম উঁচু সাসপেনশন ব্রিজ। নিচে ডিপ ভ্যালি আর চারপাশের পাহাড় পুরো জায়গাটাকে আরো বিউটিফুল করে তুলেছিল। স্থানীয় কিছু ফ্লাওয়ার এবং তার গ্রিনারি আরো জায়গাটাকে অসাধারণ করে দিয়েছিল। সত্যি বলতে কি, নিচে তাকালে একটু তো ভয় লাগছিল, কিন্তু এখানকার ভিউটা পুরোটাই ওয়ার্থ ইট। এখানে দাঁড়িয়ে পুরো জায়গাটা যেন পোস্টকার্ডের মতন লাগছিল। তাই এই ব্রিজের ওপর দাঁড়িয়ে অনেকটা পথ হেঁটে চলেছিলাম এই ব্রিজটার ফিল নেওয়ার জন্য। তো তারই কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সিংসোর ব্রিজ এক্সপ্লোর করার পর আমরা বেরিয়ে পড়েছি
নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন আমরা যাচ্ছি খেচিপেড়ি লেকের দিকে। পাহাড়ি রাস্তার জার্নিটা অনেস্টলি ডেস্টিনেশনের থেকে কম সুন্দর নয়। চারপাশে শুধু গ্রিনারি, ক্লাউডস আর অ্যামেজিং মাউন্টেন ভিউস। রাস্তার প্রতিটি মুহূর্ত একদম পিসফুল লাগছিল। আর যত আমরা লেকের দিকে এগোচ্ছিলাম পুরো পরিবেশটা আরো বিউটিফুল হয়ে উঠেছিল। সত্যি বলতে পাহাড়ের এই রোড ট্রিপস এর ফিলিংসটা একদমই আলাদা। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম খেচিপেড়ি লেকে। জায়গাটা পৌঁছানোর পর থেকে একটা আলাদা পিসফুল ফিলিংস আসছিল। চারপাশের প্রেয়ার ফ্ল্যাগস, গ্রিনারি আর একদম পিসফুল এনভায়রনমেন্ট। লোকজন এই লেকটাকে উইশ ফুলফিলিং লেক বলেও চেনে। সত্যি বলতে জায়গাটা ক্যামেরাতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে আরো অনেক বেশি বিউটিফুল লাগছিল। এখানে এসে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায়। কিছুক্ষণ শুধু এই শান্ত পরিবেশ আর নেচারটাকে এনজয় করছিলাম। তাই তারই কিছু ক্লিপিংস আপনাদের সামনে রাখলাম, যাতে আপনারাও এই নেচারটাকে এনজয় করতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম রিম্বি রিভারে। সারাদিনের এতটা জার্নি আর অ্যাডভেঞ্চারের মাঝে এই জায়গাটা একদম পারফেক্ট লাগছিল একটু রিল্যাক্স করার জন্য। চারপাশে পাহাড়, ঠান্ডা হাওয়া আর নদীর ফ্লোয়িং সাউন্ড পুরো পরিবেশটাকে এতটা পিসফুল করে তুলেছিল। সত্যি বলতে এখানে এসে পুরো দিনের ক্লান্তিটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। নদীর একদম পাশে দাঁড়িয়ে নেচারটাকে ফিল করার এক্সপিরিয়েন্সটা সত্যি অ্যামেজিং ছিল। পাহাড়ে এই ছোট ছোট পিসফুল জায়গাগুলোতেই ট্রিপটাকে আরো স্পেশাল করে তোলে। কিছুক্ষণ শুধু বসে নদীর সাউন্ড আর সারাউন্ডিং ভিউটা এনজয় করছিলাম। আর অনেস্টলি এমন জায়গায় এলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারা যায় না। পুরো অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর ছিল যে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। ওয়েস্ট সিকিমের বিউটি সত্যি ওয়ার্ডে এক্সপ্লেন করা খুব কঠিন। এর মধ্যেই পাহাড়ের ওয়েদার পুরো বদলে গেল। হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি। সিকিমে ওয়েদার যে কত দ্রুত চেঞ্জ হয় সেটা এখানে না এলে বোঝা যায় না। এই মুহূর্তে আগে চারপাশ একদম ক্লিয়ার ছিল, এখন পুরো পাহাড় ক্লাউড আর রেনে ঢেকে গেছে। রিম্বি রিভার আরো সুন্দর লাগছিল, কিন্তু অনেস্টলি এই রেনটা পুরো জার্নিটাকে আরো সিনেমেটিক করে ফেলেছিল। ঠান্ডা হাওয়া, বৃষ্টির সাউন্ড আর পাহাড়ের ভিউ, পুরো অ্যাটমসফিয়ারটা একদম আনরিয়াল লাগছিল। এখানে বসে আমরা রিম্বি রিভারটাকে ফিল করছিলাম। তার কিছু ক্লিপিংস আপনারাও ফিল করতে থাকুন।
অবশেষে পৌঁছে গেলাম আজকের সবচেয়ে অ্যাওয়েটেড ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন, পেলিং স্কাইওয়াক। আর অনেস্টলি এখানে পৌঁছানোর পর মনে হচ্ছিল যেন ক্লাউডের মাঝখানে চলে এসেছি। চারপাশ পুরো ফগ আর ক্লাউডি ওয়েদারে কভার ছিল। ঠান্ডা হাওয়া, মাউন্টেন আর সেই সিনেমেটিক অ্যাটমসফিয়ার, পুরো জায়গাটা একদম আনরিয়েল লাগছিল। দূর থেকে বুদ্ধা স্ট্যাচুটা দেখতে আরো ম্যাজেস্টিক লাগছিল এই ওয়েদারে। এরপর স্লোলি আমরা উঠলাম গ্লাস স্কাইওয়াকের উপর। আর গ্লাসের উপর প্রথম স্টেপ রাখার ফিলিংসটা সত্যি এক্সপ্লেন করা খুব কঠিন। নিচে তাকালে হার্টবিট একটু ফাস্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ফিয়ারের থেকেও বেশি বিউটিফুল ছিল এখানকার ভিউটা। ক্লাউডস এর গুলো পুরো স্কাইওয়াকের চারপাশে মুভ করছিল, আর সেই মোমেন্টটা একদম মুভি সিনের মতো লাগছে। সত্যি বলতে পাহাড়ে রেইনি ক্লাউডি ওয়েদারের আলাদা একটা ভাইবস আছে, আর সেই ভাইবটাই এখানে পুরো ফিল করা যাচ্ছিল। একদিকে ক্লাউডস, অন্যদিকে মাউন্টেন, আর মাঝখানে গ্লাস স্কাইওয়াকের দাঁড়িয়ে পুরো জায়গাটা অসাধারণ লাগছে। অনেস্টলি ক্যামেরাতে এই বিউটিটা পুরো ক্যাপচার করা অলমোস্ট ইম্পসিবল। এই মোমেন্টটা ডেফিনেটলি পুরো ট্রিপের সবচেয়ে মেমোরেবল মোমেন্টস এর মধ্যে একটা হয়ে থাকবে। এই ন্যাচারাল বিউটিটা আপনারাও একটু এনজয় করে নিন। কিছু ক্লিপিংস রাখলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়ালাম না। ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর তার সাথে সাথে নেক্সট কোন ডেস্টিনেশন আপনারা দেখতে চান সেটাও অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা সিকিম সিরিজের এপিসোড 2। যারা এপিসোড 1টা দেখেননি, আমি ভিডিওটা এখানে লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেবো, অতি অবশ্যই দেখুন, তাহলে এই সিরিজের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। যাই হোক, যেটা আপনারা সবসময় বলে থাকি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। আর সাবস্ক্রাইব করার সময় অতি অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করবেন, যাতে কিনা যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যেভাবে আপনারা আমার ঋষিকেশ ব্লগটাকে ভালোবেসেছেন, প্লিজ সেভাবে সিকিম ব্লগটাকেও ভালোবাসুন, তার থেকে বেশি ভালোবাসুন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রচুর প্রচুর জায়গা ঘুরবেন, এবং সঙ্গে রাখবেন আমার ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। ততক্ষণের জন্য সকলকে গুড নাইট, বাই বাই অ্যান্ড শুভরাত্রি।